পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। কিছু ঘটনা মানুষের বুদ্ধি ও যুক্তির বাইরে। আজ আমি তোমাদের এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প শোনাবো যা তোমার বুক কাঁপিয়ে দেবে। এক রাতে দুই বন্ধু একটি ফাঁকা মাঠের মধ্য দিয়ে ফিরছিল, কিন্তু সেই রাত বদলে দিল তাদের জীবন। তুমি কি সত্যিই সাহসী? তাহলে পুরো গল্পটি দেখো, কিন্তু সাবধান, রাতে একা থাকলে আলো জ্বালিয়ে বসো। আর হ্যাঁ, এমনই ভৌতিক ও রহস্যময় গল্প পেতে এনবি স্টোরি হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাত তখন প্রায় 11টা। গ্রামের মেলা শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। রিফাত আর স্বামী ফাঁকা মাঠের পথ ধরে ফিরছিল। এটা ছিল গ্রামের সবচেয়ে কাছাকাছি রাস্তা। তবে ভয়ঙ্কর গল্পের অভাব নেই এই মাঠ নিয়ে। রিফাত ধীর গলায় বলল, ভাই, গ্রামের বড়রা বলে এই মাঠে রাতে একা আসতে নেই। স্বামী হেসে বলল, ধুর, এসব ভুয়া কথা, ভূত টুত বলে কিছুই নেই। কিন্তু বাতাস যেন কিছু একটা পরিবর্তন হচ্ছিল। কুয়াশা ধীরে ধীরে ঘন হয়ে আসছিল, আর অদ্ভুত একটা শীতলতা ওদের শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। ঠিক তখনই স্বামীর চোখ কপালে উঠে গেল। কেউ একজন গা ছমছম করা স্বরে রিফাতের নাম ধরে ডাকল। ওরা দুজনেই দাঁড়িয়ে পড়ল। চারপাশ নিস্তব্ধ। এবার রিফাতের গা শিউরে উঠল। ওরা ধীর গতিতে পিছনে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। হঠাৎ স্বামী ফিসফিস করে বলল, ভাই, ওটা কি? ওরা দুজনেই সামনে তাকালো। মাঠের এক কোণ থেকে কুয়াশার ভেতরে একটা অবয়ব দুলতে দুলতে এগিয়ে আসছিল। একটা লম্বা ছায়ার মতো অবয়ব, মানুষের আকৃতির, কিন্তু মানুষের মতো না। ওটার মুখ দেখা যাচ্ছে না, শুধু একটা ঘোলা কালো অবয়ব, কিন্তু চোখ দুটো যেন লাল আগুনের মতো জ্বলজ্বল করছিল। হঠাৎ স্বামী বলল, ভাই, দৌড় দে। ওরা পাগলের মতো দৌড়াতে লাগলো। কিন্তু অবাক করা ব্যাপার, ওরা যত দৌড়াচ্ছিল মাঠ তত বড় হয়ে যাচ্ছিল, যেন একই জায়গায় আটকা পড়ে গেছে। হঠাৎ স্বামী হাঁপিয়ে উঠল, বলল, ভাই, এটা কি হচ্ছে? আমরা তো আগাচ্ছি না। রিফাত তাকিয়ে দেখলো ছায়াটা যেন আরেকটু কাছে এসেছে। ওটা যেন একবার সামনে আসে, আবার মিলিয়ে যায়। হঠাৎ যেন অবয়বটা বলে উঠল, এবার তোরা আমার হাত থেকে বাঁচবি না। শীতল কর্কশ একটা গলা কানে এলো। স্বামী কেঁপে উঠে বলল, ভাই, দোয়া পড়, দোয়া পড়। রিফাত তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। আশ্চর্যের বিষয়, ছায়াটা একটু থমকে গেল। ওদের মনে হলো জায়গাটা এবার স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু ঠিক তখনই স্বামীর পা পিছলে গেল। ও মাটিতে পড়ে চিৎকার করে উঠল, রিফাত ভাই, আমাকে ধর। রিফাত ওর হাত ধরতে গেল, কিন্তু তার হাত কারো বরফ ঠান্ডা হাতে লেগে গেল। ও অবাক হয়ে তাকিয়ে দেখল স্বামীর বদলে কেউ আরেকজন দাঁড়িয়ে আছে। একটা ম্লান মুখ, গভীর ফাঁকা চোখ। রিফাতের মনে হলো শরীরের সব শক্তি ফুরিয়ে গেছে। চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। গ্রামের লোকেরা মাঠের মাঝখান থেকে ওদের দুজনকে অজ্ঞান অবস্থায় পেল। আশ্চর্যের বিষয়, ওদের শরীরে একটি আঘাতের চিহ্নও ছিল না, কিন্তু মুখ ও চেহারার অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে কেউ কাছে যেতে সাহস করল না। ওরা দুজনেই যখন জ্ঞান ফিরে পেল, তখন দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। স্বামী আস্তে করে বলল, আমরা কি সত্যিই বেঁচে আছি? রিফাত কোনো উত্তর দিল না, শুধু একবার মাঠের দিকটা ঘুরে দেখল। সেই রাতের ঘটনা কেউ কখনো জানতে পারল না। ওরা দুজন বহুবার চেষ্টা করেছে ব্যাখ্যা করতে কি ঘটেছিল, কিন্তু সত্যিই কি সব কিছুর ব্যাখ্যা সম্ভব? এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে অপরিচিত ও অজানা স্থানে অযথা সাহস দেখানো উচিত নয়। কিছু ঘটনা এমন হয় যার ব্যাখ্যা নেই, কিন্তু সাবধান থাকাই ভালো।
বিশ্বাস করো বা না করো, এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের অচেনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, নয়তো মাঠ তোমাদেরও ডাকবে।